হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব শুটকি চিংড়ি মাছ দিয়ে খুবই লোভনীয় একটা বেগুন ভর্তা রেসিপি। এই বেগুন ভর্তাটা কিন্তু অনেকেই জানে না, গরম ভাতের সাথে কিন্তু খুবই দুর্দান্ত হবে। তবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুইটা লাফা বেগুন নিয়েছি, সাদাটা আপনারা কালাটাও নিতে পারেন। এখানে শুটকি চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দুইটা টমেটো, একটা আলু, কাঁচামরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়েছি। এখন আমি এইগুলো সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন, সব কিছুই কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেডি করে নিয়েছি। এখানে দেখুন, বেগুনটা আমি এই মাপ করে কেটে নিয়েছি, যেভাবে করে আমরা চপ বানিয়ে ভাত দিয়ে খেয়ে থাকি। আর আমি টমেটোটা, একটা টমেটো সাইড ফালি করে নিয়েছি, আর আলুটাও কিন্তু বেগুনের মতো করেই কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা অনেকক্ষণ ধরে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এখানে অনেক বালু থাকে চিংড়ি মাছের ভিতর। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি কাঁচামরিচ একটু মাছ দিয়ে কেটে নিয়েছি, আর এখানে শুকনা মরিচ নিয়েছি। এখন আমি এই বেগুনটা শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এই যে মেখে নিয়েছি। আর এখন আমি সব কিছু ভেজে নেব। চুলার উপরে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে ভালো লাগবে। এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। আর এই সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ফেনা ফেনা মনে হয়েছে তেলটা। দেখুন, এক পিঠ সুন্দর করে উল্টে দিয়েছি। এখন এ পিঠও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি ওই তেলের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে করে দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় উঠে নিলাম। এখন আমি টমেটো দুইটা ভেজে নেব। টমেটো দুইটাও দিয়ে দিলাম। আর এই টমেটোটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এখানে টমেটোটা সেদ্ধ করা লাগবে। এই জন্য আমি সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি। দেখুন, এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন ভাজাটা হয়ে গেছে, উঠে নিলাম। এখন আমি এই তেলের ভিতর আবারও একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটাও একটু ভালোভাবে ভাজতে হবে, যেহেতু আমি হাতে মেখে ভর্তাটা করব। দেখুন, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাও আমি অফ ক্যামেরায় উঠে নিলাম। এখন আমি ভেজে নেব কেটে রাখা বেগুন, মেখে রেখে দিয়েছিলাম, বেগুনও দিয়ে দিয়েছি। আর আমি বেগুন এইগুলাই আপনাদের ভেজে দেখাবো, আর সম্পূর্ণগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। বেগুনটাই এক পিঠ হয়ে এসেছে, অপর পিঠ আমি উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এভাবে করে সুন্দর কালার বানিয়ে ভেজে নেব। এখন আর এক পিঠ আবারও উল্টিয়ে দিলাম। আর এই যে বেগুনটা ভাজি হয়ে গেছে, উঠে নেব। এখন আমি ওই তেলের ভিতর শুকনা মরিচটা ভেজে নেব। শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এই শুকনা মরিচটাও কিন্তু সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন, শুকনা মরিচটাও ভাজা হয়ে গেছে। এভাবে করে সম্পূর্ণ কিছুই আমি ভেজে নিয়েছি। এখানে একটা প্লেটে উঠে নিয়েছি, চিংড়ি মাছও উঠে নিয়েছি, টমেটো, সব কিছুই আমি ভেজে নিলাম। এখন আপনাদেরকে ভর্তা করে দেখানোর পালা। এই যে লবণ দিয়ে দিলাম। আগে আমি মরিচগুলোই সুন্দর করে গলিয়ে নেব। মরিচটাও কিন্তু একটু দেরি হয়ে গেছে, এই জন্য গলতে সময় লাগতেছে। দেখুন, এভাবে করে মরিচটা গলানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে মরিচটা আবারও মেখে নিলাম।
এখন আমি এই যে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি সেটা গলিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে ভর্তাগুলো কিন্তু সময় নিয়েই করতে হবে। যাই করি না কেন আমরা ভর্তাগুলো কিন্তু করতে সময় লাগে। এই যে আলুটা এইভাবে করে গলিয়ে নেব। আর আমার রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে করে সম্পূর্ণ কিছুই আমার গলানো হয়ে গেছে, ভর্তার সব কিছুই। এখন আমি বাদবাকি টমেটোটা বাকি ছিল, টমেটোর পরিষ্কার করে নিলাম। উপরে টমেটোর একটা আবরণ থাকে। এখন টমেটোটাও এভাবে করে সুন্দর করে গলিয়ে নেব। আর এই ভর্তা এভাবে করে খুবই লোভনীয় হয়েছিল। গরম ভাতের সাথে তো আর কোনো কথাই হবে না। আর এই চিংড়ি মাছটা দেওয়ার কারণও কিন্তু আরও দুর্দান্ত হয়েছিল। আপনারা এভাবে করে একবার হলেও বাসায় ভর্তাটা করে খেতে পারবেন। দেখুন এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও সুন্দর করে সব কিছু মিক্স করে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। আর এই সরিষার তেল না দিলে কিন্তু ভালোই লাগে না। যতই আমরা সরিষার তেল দিয়ে ভাজি না কেন ভর্তা করার সময় কিন্তু সরিষার তেল দিতেই হবে। এখন সম্পূর্ণ ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এভাবে করে সুন্দর করে পরিবেশন করে নিলাম একটা প্লেটে। দেখুন মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য দিন আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।